এই সব কিছুর কিন্তু সত্যি কোনো দরকার ছিল না। মা সে কি, আপনাদের সঙ্গে এত ভালো একটা সম্পর্ক হলো কি খালি মুখে ছেড়ে দেবো নাকি? হ্যাঁ, আর কি বলুন তো, বিয়ের কথা শুনেছেন তো, লাখ কথা না হলে কিন্তু হয় না। আর বিয়ের কথা যখন হয়েছে তখন তো একটু মিষ্টি মুখ করতেই হবে। আপনি জয়েন করছেন কবে? সেটা জেনে আপনার এক্স্যাক্টলি কি দরকার? না মানে আমি কি কিছু ভুল কথা বলে ফেললাম? না, আপনি কোনো ভুল কথা বলেননি। আপনি তো ভুল কিছু করতেই পারেন না, ইউ ক্যান নট বি রং। আচ্ছা, আপনি ঠিক কিরকম ডক্টর বলুন তো? দুদিন আগে একটা মেয়ে পেশেন্ট পার্টি হয়ে গেল, দুদিন পরে আপনি তাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেললেন। মানে আপনি কি যাকেই দেখেন তাকে এরকম ভাবে বিয়ের প্রস্তাব দেন? কি হচ্ছেটা কি? সব কি বলছো তুমি? অনুজ, তুমি আমার ছেলেকে একটু ভুল বুঝছো বাবা। আমার ছেলে কোনো মেয়ের দিকে তাকানো তো দূর, কোনো মেয়ের দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলতে পারতো না। ওর এতটাই বিরক্তি জন্মে গিয়েছিল মেয়েদের ওপর। তাই নাকি? আচ্ছা, তাহলে হঠাৎ করে একটা মেয়ে এসে সব বাদ ভেঙে দিল আপনার? এত ক্ষমতা ওর? ক্ষমতা না, হ্যাঁ ও ব্যাপারটা বোধহয় আপনি খুব একটা বুঝতে পারেননি। সেটা আপনার ব্যর্থতা। আমি বুঝতে পেরেছি, সেটা আমার সাফল্য। হ্যাঁ, মেয়েটার এতটাই ক্ষমতা যে সে একজন মরা মানুষকে বাঁচিয়ে তুলতে পারে। তার প্রমাণ আপনি নিজে। আর মেয়েটার এতটাই ক্ষমতা যে সে একজন জীবন বিমুখ সন্ন্যাসীকে জীবনে ফেরাতে পারে। সে আমি। এটাই ও। হ্যাটস অফ টু গুড্ডি। জীবনে যদি কাউকে বিয়ে করতে হয় তাহলে আমি ওকেই করবো, নচেত আর কাউকে নয়। এই কথা আমি আমার মাকে বলেছিলাম, তাই আমার মা আজ আমাকে নিয়ে এখানে এসেছে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। উফ, আজকে যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলাম। হঠাৎ মুখ দেখে ওঠার কথা হচ্ছে কেন? না না, আজকে যে প্রস্তাব এলো, মানে যেই প্রস্তাবটা ওরা দিয়ে গেল, আমি তো খুব খুশি। এত খুশি হবার কারণ? বারে একটা মেয়ের কোনো আশ্রয় নেই, কিচ্ছু নেই, বাড়ি ঘর নেই, হোস্টেলে পড়ে থাকে। এরকম একটা ভালো ছেলের সঙ্গে যদি ওর বিয়ে হয় তাহলে ওর জীবনটাই তো বেঁচে যাবে। তবে বাবা, বিয়েটা কিন্তু আমাদের বাড়ি থেকেই হবে। দাঁড়াও, বিয়ের এখনই কি? গুড্ডিকে তো রাজি হতে হবে। গুড্ডি রাজি হবে না। তুমি কি করে জানলে? তুই ভুল করছিস পিকলু। গুড্ডি নিশ্চয়ই রাজি হবে। আর বাই চান্স যদি গুড্ডি রাজি না হয় তাহলে গুড্ডিকে আমরা বোঝাবো। হ্যাঁ, নিশ্চয়ই আমরা বোঝাবো। আরে পিকলু, তোর তো খুশি হওয়া উচিত। এত ভালো একটা প্রস্তাব এসছে, তোর ভালো লাগছে না? কি এমন ছেলে, মাথা তুলে নাচছো সবাই মিলে? ডক্টর বলে কেউ মাথা কিনে নিয়েছে নাকি সবার? চ্যাটাং চ্যাটাং কথা কি হচ্ছে নাকি এই বাড়িতে? মানে এইসব নিয়ে কেন এত আলোচনা হচ্ছে? অনুজ, তুমি যে যে কথাগুলো বলতে গেছো সেই জন্য ঘুরে কথা শুনেছো। কি দরকার ছিল তোমার এই কথাগুলোকে বলার? আর তোমার কি মনে হয় গুড্ডির মত নেই? গুড্ডির মত আছে বলেই গুড্ডি ঘুরিয়ে যুধাজিৎকে এই বাড়িতে পাঠিয়েছে। আর যুধাজিৎ এখনকার ছেলে, শিক্ষিত ছেলে, ওর যথেষ্ট বুদ্ধি আছে, ওই বোকামোটা করবে না। গুড্ডির মত না থাকলে ও এখানে কখনোই আসতো না।
এখানে নাকি আগে জানাবে তারপর গুড্ডির কাছে গিয়ে বলবে, তাই কখনো হয়? এর মধ্যে নাকি গুড্ডির সঙ্গে বিয়ের কথা হয়ে গেছে। কদিন আগে তো আলাপটা হলো। তুমি কি সবাইকে শিরিনের মতন ভাবো নাকি? ঠিকই বলেছ, সবাই কি শিরিন বা মিঠি? কেউ কেউ গুড্ডির মতো হয়। তবে আমাদেরও গুড্ডির মতো মেয়েকে বুঝতে সময় লাগবে। আমিও তো তোমার মতোই ছিলাম আগে, গুড্ডিকে বুঝতে পারিনি। কম খারাপ ব্যবহার তো করিনি ওর সঙ্গে, এখন বুঝতে পারি। যতই ওকে বোন বলে ভাবি না কেন, বোনের ওপর সত্যিকারের যে অধিকার থাকে সেটা তো আমি প্রয়োগ করতে পারছি না না এখন। এখন তাই অপরাধ বোধে ভুগছি। দেখো, আমি তো চাইলেও আমার শ্বশুর বাড়িতে এনে ওকে রাখতে পারবো না, তাই না? তখন নানান রকম কথা হবে। কথা যদি নাও হয় তাহলেও এমন একটা সিচুয়েশন তৈরি হবে। থাক না মিঠি, ছাড়ো না এসব কথা, বাদ দাও। উটের ওপর যদি ওই যুধাজিতের সঙ্গে গুড্ডির বিয়েটা হয় তাহলে বোধহয় আমরা সবাই খুশি হব, তাই না দিদি ভাই? না, আমি তো চাইবই, আমি খুব খুশি। আমি তো চাইবই যে আমার পিকলু আর শিরিন ওরা খুব ভালো করে সংসার করুক, দূরে যাক, ওখানে গিয়ে নিজেদের মতো শান্তিতে থাকুক। না, এই কথাটা তো সত্যি যে ওই মেয়েটি যতবার নাক গলিয়েছে ততবার তো অশান্তিই হয়েছে, তাই না ওদের জীবনে? দেখো মাম্মা, মেয়েটা সবার জীবনে মাথা ঘামিয়েছে নাকি অন্যেরা ওর জীবনে মাথা ঘামিয়েছে সেটা পরের ব্যাপার। তুমি তো কোনোদিন ওর সঙ্গে ভালো ব্যবহার করোনি, তাই এই বাড়ি থেকে যদি ওর বিয়েটা হয় তাহলে অন্তত ওই কটা দিন ওর সঙ্গে একটু ভালো ব্যবহার করো। দেখতেই তো পাচ্ছ ও আর কোনোদিন এই বাড়িতে আসবে না, আর চলে যাওয়ার ব্যবস্থাটা ও নিজেই করেছে। এটা তো শিরিনের জন্য খুব ভালো একটা খবর। এই জন্য অন্তত শিরিনের ওর প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত, ওকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। কেন বলো তো মিঠিদি? মানে আমি ওকে কেন ধন্যবাদ দিতে যাব? বারে, তোমার যত অভিযোগ, যত অশান্তি সব তো ওকে ঘিরে। ও যদি তোমার জীবন থেকে চলে যায় তাহলে তুমি খুশি হবে না? আচ্ছা মিঠিদি, তুমি কি মনে করো বলো তো? মানে গুড্ডি আমার কম্পিটিটর? আসলে কি বলতো, যে যে জায়গায় বিলং করে না তাকে সেই জায়গা থেকে মাথা তুলতে দিতে নেই, তখন মুশকিল হয়ে যায়। গুড্ডির সঙ্গে আমার ঠিক সেই মুশকিলটাই হয়েছিল, আর আমি সেই জন্যই মাঝে মাঝে ওকে ওর জায়গাটা দেখিয়ে দিই। আর অনুজকে নিয়ে আমার কিন্তু কোনো ইনসিকিউরিটি নেই। আমি অনুজকে খুব ভালো করে জানি। অনুজ ভীষণ দয়ালু একটা ছেলে, তো তাই মাঝে মাঝে গুড্ডির প্রতি বেশি দয়া দেখিয়ে ফেলে। আমার আর অনুজের মধ্যে কিন্তু কোনো আন্ডারস্ট্যান্ডিং এ কোনো ঘাটতি নেই। কোথায় গুড্ডি আর কোথায় শিরিন? কি ভাবো তোমরা যে গুড্ডি আমাকে সবসময় ডিস্টার্ব করবে? মানে এই ভাবনাগুলো কেন তোমাদের মাথায় বারবার আসে আমি তো সিরিয়াসলি কিছু বুঝতে পারি না। তুই বিয়ে নিয়ে সব মাতামাতি শুরু করেছে। বাহ, চমৎকার, এটা দারুণ বললি। কিন্তু না, আমি একটা জিনিস বুঝতে পারি না পিকলু, সেটা হচ্ছে আমরা যা বলছি তার তো কোনো মূল্যই নেই তোর কাছে। তুই যা ভাবছিস, তুই যা বলছিস, তুই যা মনে করছিস, শুধু সেটারই গুরুত্ব। বেশ, সেটা আমরা না হয় মেনে নিলাম, কিন্তু একটা কথা তোকে বলে রাখি, গুড্ডিকে না তুই দয়ার পাত্রী হিসেবে দেখিস না। মানে এই যে একটু আগে শিরিন বললো তুই নাকি দয়া করিস গুড্ডিকে, অনুগ্রহ করে আজকের পরে গুড্ডিকে অন্তত আর কোনোদিন দয়া করিস না। গুড্ডিকে দয়া করার মতো অনেক মানুষ এই পৃথিবীতে আছে, তোর দয়া গুড্ডির অন্তত কোনো দরকার নেই। এই দেখো, এটা কি পার্টস তো ওরা এসেছিল, ওরা মনে হয় ফেলে গেছে। দেখো কাণ্ড, এই ফোন করে বলো ওদেরই পার্স তো। আর তাছাড়া কাদের হবে? আমাদের তো কারণ নয় এটা। পিকলু, তোর নাকি এটা? দেখ ভালো করে।
আমি বসিয়ে নি ওখানে, কোত্থেকে পড়বে। এটা কার ছবি? দাও তো দেখি। সে কি? আমাদের চেনাশোনা কেউ? তোমার শর্তে যদি আমি রাজি হই তাহলে তুমি আসবে। শর্ত ভাঙলে আমি সেদিনই চলে আসব, আর কোনোদিনও দেখা হবে না আমাদের। চলো 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 পাল্টাই।